যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে যাবে তাদের ফি কত এখন? আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি মুভ করে ম্যানহাটন থেকে ব্রুকলিনে এসেছি। অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন তিনি? জানুয়ারি মাসে আমার একজন আত্মীয় আপনার বর্ডার দিয়ে আর কি আমেরিকাতে প্রবেশ করেছিল, ওখানে বর্ডার এসে ধরা পড়ে পুলিশের হাতে, এখনো পর্যন্ত ডিটেনশন সেন্টারে আছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওকে কি আমরা আমেরিকার দূর থেকে লয়ার ধরে কি বের করার কোনো ব্যবস্থা আছে কিনা, এবং ওর কাছে বাংলাদেশি কোনো পাসপোর্টও নেই। তো ও যদি দেশে ফেরত দিতে চায় তাহলে আমরা কি করতে পারি ওর জন্য? বর্ডার ক্রস করে আনলফুলি দেশে প্রবেশ করবে, তারা কোনোভাবেই বন্ডের জন্য এলিজিবল হবে না। আমরা একটু প্রশ্ন যেতে চাই, প্রথমে একটা ফেসবুক থেকে প্রশ্ন নিই, তারপরে আমরা টেলিফোনে যাব। সেলিম আহমেদ তিনি বলছেন, যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে যাবে তাদের ফি কত এখন? এ ব্যাপারে আপনার কাছে কি কোনো তথ্য আছে? যারা বাংলাদেশ থেকে গ্রিন কার্ড নিয়ে যাবে তাদের কি কোনো ফি আছে, বা থাকলে কত? না, বাংলাদেশ থেকে যারা গ্রিন কার্ড নিয়ে আসবে দ্যাট মিনস হচ্ছে তাদের এখানে যে রেগুলার যে I-130 প্লাস হচ্ছে কনসুলার প্রসেস DS-260 সে বিষয়ে কোনো টাচ করা হয়নি, সেটা আগের মতো রয়েছে। যেমন $675 দিয়ে I-130 ফাইল করতে হবে, পাশাপাশি আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের যে প্রসেসিং এর যে ফি গুলো 120-325 সেটা অপরিবর্তিত রয়ে গেছে। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। সেলিম আহমেদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। নিলয় হক তিনি বলছেন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এখন আমি মুভ করে ম্যানহাটন থেকে ব্রুকলিনে এসেছি। অ্যাড্রেস কিভাবে চেঞ্জ করবেন তিনি, এটা একটু জানতে চেয়েছেন। এটা খুব একটা জটিল বিষয় নয়। এটা USCIS.gov যে ওয়েবসাইট রয়েছে, ওখানে একটা ফর্ম পাবে, ফ্রি ফর্ম, সেটা AR11, এটা তো কোনো ফি নেই। উনি এই ফর্মটি ফিল আপ করে এটা ওই নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিলে ওনার অ্যাড্রেসটি আপডেট হয়ে যাবে। অনেক ধন্যবাদ নিলয় হক আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই, আপনাদেরকে শুভেচ্ছা এবং সালাম। আপনাকেও। আমার কোয়েশ্চেন হলো, আমার মেয়ে ইউএস সিটিজেন, আর আমি আমার জন্য অ্যাপ্লাই করেছে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, আমি ওভারস্টে করি নাই। তো আমার গ্রিন কার্ডের ইন্টারভিউ হয়েছে রিসেন্টলি। তো ইন্টারভিউতে ওরা আমাকে একটা লেটার দিছে, বলছে লেটারে ওইটা উল্লেখ আছে যে যদি আমার কোনো ফার্দার ইন্টারভিউ লাগে ওরা কল করবে, এডিশনাল কোনো ডকুমেন্ট লাগলে ওরা আমাকে ইমেইলের মাধ্যমে জানাবে। তো আমার কোয়েশ্চন হলো কি, এইটা কি কোনো ডিফিকাল্ট প্রসেস, বা এটা কি সাথে সাথে কি রেজাল্টটা দিয়ে দেয় ইন্টারভিউ? আর সেকেন্ড কোয়েশ্চন হলো, আমার 485-এ একটা কোয়েশ্চন ছিল যে আমি কোনো পলিটিক্যাল গ্রুপ করি নাকি। তো আমি তো বলছিলাম আমি অ্যাক্টিভ বিএনপি কোনো দেশে করতেছি, যেহেতু আমি ভিজিট বিষয়ে আসছি। তো ওই ব্যাপারে আমাকে কিছু কোয়েশ্চন জিজ্ঞেস করছিল। তো আমার মনে হয় ওরা মনে হয় বেশি স্যাটিসফাই হতে পারে ওই আনসার গুলাতে। তো এইটা কি কোনো সমস্যা হতে পারে কি না, যেহেতু আমি তো পলিটিক্যাল কোনো করি নাই, অ্যাসাইলেম করি নাই। তো এই দুটোটাই আমার কোয়েশ্চন ছিল। আর কতদিন লাগতে পারে ওইটার আপডেট আসতে? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। গ্রিন কার্ডের যখন ইন্টারভিউর জন্য কল করে, অফিসারের উদ্দেশ্য থাকে যে এলিজিবল কিনা, যে ব্যক্তিটিকে গ্রিন কার্ড ইস্যু করবে ইউএস গভর্নমেন্ট, সে কিন্তু গ্রিন কার্ডের জন্য এলিজিবল কিনা। অবভিয়াসলি রিলেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যে আপনার চাইল্ড আবেদন করেছে ফাদারের জন্য, এটা অবভিয়াসলি উনি কোয়ালিফাইড। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরপরে হচ্ছে সিকিউরিটি বিষয়ে উনি কোয়ালিফাইড কিনা। অবভিয়াসলি বিএনপি একটা ইস্যু, যদি উনি অ্যাসাইলাম করেনি, কিন্তু উনি যেহেতু একটা সংগঠনের সাথে যুক্ত ছিল বিএনপি, অবভিয়াসলি সবাই জানে যে বিএনপি যদিও এখনো পলিসি আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে যে একটা টেরোরিজমের একটা সম্পৃক্ততা থাকে। এখন বিএনপি করলেই যে টেরোরিজমের সাথে সম্পৃক্ত হবে সেটি নয়। বিএনপিতে যদি কেউ যুক্ত থাকে, অফিসাররা কিন্তু এখানে খুব ট্রিকি ভাবে কিন্তু তারা যাচাই করার চেষ্টা করে, এবং বিএনপি করলেই যে তাকে ডিসকোয়ালিফাই করবে সেটি নয়। দেখবে অফিসাররা যে সে কোনো ম্যাটেরিয়াল সাপোর্ট করেছে কিনা বিএনপি সংগঠনের সাথে থেকে, ওই বিএনপি সংগঠনকে কোনো চাঁদা অথবা কোনো আর্থিক অথবা অন্য কোনো আপনার সহযোগিতা করেছে কিনা, যেটাকে বলে ম্যাটেরিয়াল সাপোর্ট।
আর পাশাপাশি হচ্ছে যে বিএনপিতে যুক্ত থাকার কারণে কোনো কর্মী সংগ্রহ করেছে কিনা বিএনপির জন্য, এটা হচ্ছে আপনার যে ওই দলের জন্য কোনো লোকজন জড়ো করেছে কিনা, এই দুটো জিনিসে খেয়াল রাখতে হবে। ওনার ইন্টারভিউ কি হয়েছে, উনি অবশ্যই লয়ার ছিল, লয়ার অবশ্যই ওনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ওনাকে নির্দেশনা দিয়েছে। তো এই যে বিষয়গুলো যদি যুক্ত না থাকে, সেক্ষেত্রে উনি বিএনপি করলেও ওনার গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না। মোটামুটি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক, আশা করি খুশি হয়েছেন। জি, জানুয়ারি মাসে আমার একজন আত্মীয় আপনার বর্ডার দিয়ে আর কি আমেরিকাতে প্রবেশ করেছিল, ওখানে বর্ডারে এসে ধরা পড়ে পুলিশের হাতে। এখনো পর্যন্ত ডিটেনশন সেন্টারে আছে। তো আমি জানতে চাচ্ছিলাম যে ওকে কি আমরা আমেরিকার দূর থেকে লয়ার ধরে কি বের করার কোনো ব্যবস্থা আছে কিনা, এবং ওর কাছে বাংলাদেশি কোনো পাসপোর্টও নেই। তো ও যদি দেশে ফেরত দিতে চায় তাহলে আমরা কি করতে পারি ওর জন্য? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে এই প্রশ্ন করার জন্য, এবং এই প্রশ্নের সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ইমিগ্রেশন রিলেটেড, সেটা বলতে চাই দর্শকদের উদ্দেশ্যে। আপনি রানা ভারতবা শুনেছেন যে এই গতকালই আরেকটি মেমো জারি করেছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, প্রেসিডেন্সিয়াল যেটা নির্দেশনা, সেটি হচ্ছে এখন থেকে এই গতকাল থেকে যারা বর্ডার ক্রস করে আনলফুলি দেশে প্রবেশ করবে তারা কোনোভাবেই বন্ডের জন্য এলিজিবল হবে না। এটা আগে আপনার এই গতকাল থেকে আগেও কিছু কিছু এক্সেপশনাল ক্ষেত্রে ইমিগ্রেশন জাজরা বন্ডের জন্য আপনার অর্ডার দিতে পারতো। বর্তমানে জাজদের সেই অথরিটি সম্পূর্ণভাবে তারা কিন্তু রিভোক করে দিয়েছে। এই বর্তমানে কোনো ব্যক্তি কিন্তু আর এই বন্ডের জন্য এলিজিবল হবে না যারা বর্ডার ক্রস করে আসে দেশে এবং 2 বছরের কম সময়ে দেশে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে এই রুলটি প্রযোজ্য হবে। আর উনি দেশে ফেরত যেতে চাইলে অবশ্যই ডিএইচএস এর সাথে উনি কোঅপারেশন করতে পারে এবং ওনার এমবেসি কনসুলেটের সাথে অফিসে যোগাযোগ করতে পারে ওনার ট্রাভেল ডকুমেন্টের জন্য। আর ওনার যদি কোনো রিলিফ থাকে অবভিয়াসলি উনি লয়ার হায়ার করে ইমিগ্রেশন জাজের কাছে উনি ডিটেনশন অবস্থান করা তা সত্ত্বেও কিন্তু উনি ওনার ক্লেম সাবমিট করে কিন্তু উনি ওনার একটা সিদ্ধান্ত জানতে পারবে ইমিগ্রেশন জাজের কাছ থেকে। তার মানে উনি যে প্রশ্ন করছেন যে একজন লয়ার ধরে তার ডিটেনশন সেন্টার থেকে বের করে আনার সুযোগ আছে, তাই তো? ওনার যদি কোনো ক্লেম থাকে উনি সেটা ডিটেনশন সেন্টারের ভিতরে থেকেও লয়ারের মাধ্যমে সেটা জাজের কাছে আবেদন করতে পারবে। অনেক ধন্যবাদ রোমা আপনার টেলিফোনের জন্য, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।